বিএনপির কার্যালয় এই রুমটিতে দেখেন দেখছেন এই জন্য এই রুমটি জানা হয়েছে। আপনারা যেহেতু আসবেন নতুন করে কাজ এদিকে আগে কাজ করবে, এদিকে ভালোভাবে করতে হবে। এই রুমেরই কাজ চলছে। উনি তো এসে এইখানে আগেও বসছেন, এখনো আগেও বসছেন, আগেও এই রুমে এসে এখন নতুন করে সংস্কারের কাজটা চলছে। আবার এই রুমে এসে বসছে। আগে যেরকম রুমটা ছিল, আগে রুমটা ছিল হচ্ছে আপনার পুরাতন আমলের যে রুমটা বিল্ডিংটা স্ট্রাকচার সেই রকম ছিল। এখন এটা নতুনত্ব আমরা ইন্টেরিয়রের যে কাজটা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুমের যে নতুনত্ব আপনার পাশের রুম যে দেখতে পারবেন আর এখনকার রুম যে রুমটা এখন দেখতে পারবেন অনেক তফাৎ। আমরা রুমটাকে সুন্দর করে সাজাইছি, আমাদের ক্যাবিনেট সুন্দর করে, ওয়াল ক্যাবিনেট থেকে শুরু করে তারেক রহমান প্রধানমন্ত্রী, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা তারপরে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি, তার ছবি এখানে থাকবে। সামনে আপনার হচ্ছে টেলিভিশন থাকবে এবং সুন্দর করে হচ্ছে আমাদের ডেকোরেশনের যে কাজটা চলতেছে, আমাদের মায়েরা খুব সুন্দর করে অনেক কাজ করতেছে। বর্তমানে যে অবস্থা আমাদের এই রুমটা অনেক সুন্দরভাবে কাজ চলতেছে। আশা করি তিনি এসে যখন বসবে তখন তার ভালো লাগবে এবং আমাদের প্রতি তিনি হয়তো খুশি হবে। ধন্যবাদ। তার আগে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ। সিদ্ধান্ত তো আসলে আমরা ওখানে অনেকগুলাই নিয়েছি। সেটি হলো আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের একজন তারেক রহমান বগুড়া আসছে, সেটি একটা ছিল। আমাদের এই নির্বাচন 7টি আসনের যে নির্বাচন সেটি নিয়ে একটা আলোচনা ছিল। প্লাস আমাদের দেশমাতা বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল হবে সেটা নিয়ে একটা আলোচনা। তো আমাদের যদি আমরা এখানে আলোচনা এসছে সেটি হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো চেয়ারম্যান ইতিমধ্যে হয়ে যাবেন, তিনি আসছেন এবং আমরা যতটুকু জেনেছি 11 তারিখ রওনা দেবেন ঢাকায় থেকে এবং 11 তারিখে এসে রাত্রে থাকবেন। রাত্রে যাপন করে সকালে আমাদের একটা গণদোয়া ব্যবস্থা আছে, সেই গণদোয়ায় থাকবেন। উপস্থিত থেকে এখান থেকে তিনি চলে যাবেন মহস্থান হয়ে মগন্ত হয়ে রওনা যাবেন। এই যে আমাদের প্রোগ্রাম সেটি হলো দোয়া মাহফিলকে আমাদের হলো মূলত প্রোগ্রাম। এইটা আমরা এখানে করব
আর নির্বাচন ব্যাপারটা সেটা তো আমাদের আপত্তি আমরা বগুড়ার জনগণের কাছে আমাদের হ্যাপি যে বগুড়া জনগণ বিগত দিনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন। আমরা আশা করছি এবার যেহেতু সদর থেকে বেশ আমাদের পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান নির্বাচন করবেন, তাকে যেন বগুড়াবাসী আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে পারি। কারণ ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবেন আগামী দিনে প্রধানমন্ত্রী আমাদের নেতা বগুড়ার সরকার তারেক রহমানই হবে। এটা বগুড়াবাসীর জন্য অহংকারের গর্ব। তো সেই ক্ষেত্রে বগুড়া আমি মনে করি সবাইকেই তারেক রহমান হয়ে কাজ করতে হবে। এই যে দীর্ঘদিন পরে উনি আসতেছে বগুড়ার মাটিতে এবং সারা বাংলাদেশে একটা মানে নেতাকর্মীর মধ্যে একটা আনন্দ জোয়ার হয়ে যাচ্ছে। না, আপনার অনুভূতিটা কেমন লাগে? না, এখন দেখেন একটি দফা ঢাকায় আসছেন, সর্বপ্রথম বগুড়ায় আসছেন। এর থেকেই আপনাদের বুঝতে হবে বগুড়ার প্রতি, বগুড়ার মানুষের প্রতি তার কতটুকু অনুভূতি কাজ করছে। লন্ডনে ছিলেন, তারপর কিন্তু তার মন পড়েছিল বাংলাদেশে এবং বগুড়ার জন্য, মানুষের জন্য। তো আমাদের অনুভূতিটা তো আরও ভিন্ন, কারণ আমরা দীর্ঘদিন তার সাথে একসাথে চলাফেরা করেছি। উনি আমাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গেছেন, আমাদেরকে বিভিন্ন কাজ দিয়েছেন এবং আমাদের নেতা তারেক রহমান যখন ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো এখানে করেছেন সেখানে আমাদেরকে দিয়েছেন। তো এই যে দীর্ঘদিন তার সাথে আমরা মেশার যে সুযোগ পেয়েছি এবং মানুষের আমি দেখেছি যে কোনো মানুষ তার কাছ থেকে ফিরে যায়নি। সে যে কাজের জন্য এসেছে, অর্থনৈতিক বলেন, চাকরি বাকরি বলেন, কারো সাহায্য, বিয়ে শাদীর ব্যাপার বলেন, ঘর করে দিতে হবে, ছেলেকে লেখাপড়া করাতে পারছে না তার ব্যবস্থা করে দেওয়া, এগুলো যত লোকে এসেছেন আমি দেখেছি কোনোদিনও কাউকে ফিরাননি। ওনার তিনি সাধ্যমতো চেষ্টা করছেন সহযোগিতা করার জন্য। তো এই যে ফিলিংসগুলো আমাদের কাজ করছে, বগুড়া মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেরিয়েছেন, দিনে রাত্রে ঘুরে বেরিয়েছেন। তো আমাদের এইটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত অহংকারের বিষয়, গর্বের বিষয় যে আমাদের নেতা বগুড়া আসছে। এখন তো আর আমাদের নয়, সারা বাংলাদেশের নেতা। আগে যখন বগুড়া আসতো তখন প্রধানমন্ত্রী ছেলে হিসেবে আসতো, এখন আসছেন পার্টির প্রধান হিসেবে এবং ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা আশা করছি। তো কাজেই এখন গোটা বাংলাদেশ নিয়ে চিন্তা করবেন। বগুড়াকে নিয়ে চিন্তা করার সময় কতটুকু পাবে জানি না, কিন্তু আমরা মনে করি বগুড়ার সন্তান হিসাবে এখানে তার যে বগুড়ার মানুষের প্রতি যে ফিলিংস, সেটার জন্যই হয়তো বগুড়া থেকে তার এই যে বগুড়া আসা। আপনারা তা বলতে পারবো না, কিন্তু তিনি যে পার্টির রূপটিতে বসতেন, এই বিএনপি এসে বিএনপি অফিসে আসতেন, বসতেন, আমরা তার পার্টি অফিসটা সংস্কার করছি, তার রূপটা সংস্কার করি যদি আসেন। ধন্যবাদ আজকের এই আপনারা জানেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা, বগুড়ার সন্তান, তিনি বগুড়ার মাটিতে ফিরছে। বগুড়ার 50 লক্ষ মানুষ ইতিমধ্যেই আনন্দ আত্মহারা হয়ে গিয়েছে। তারা চায় প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান, বগুড়াবাসীর সন্তান এবং পীরের প্রথম অফিস তিনি বগুড়ায় শপথ করছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের অর্জন করেন। তিনি আদর্শের বাতিঘর। তিনি এই গত 18 বছরে যেভাবে জাতিকে নতুন দিগন্তের দিকে তাকিয়ে নতুন রাস্তা দেখিয়েছেন, শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে বাংলাদেশের 17 কোটি মানুষকে সংস্কৃতির সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জনাব তারেক রহমান। তারেক রহমান হচ্ছে সারা বাংলাদেশের আদর্শের বাতিঘর। আমাদের প্রিয়তা বাংলাদেশে আসছে, বগুড়াতে আসছে, এই যে আনন্দের ভাষা আমরা এভাবে প্রকাশ করতে পারছি না। বগুড়ায় মাটির অফিসে বসবে, বগুড়ার মাটির ছবে,
এবং বগুড়া থেকে বগুড়ার এই 50 লক্ষ মানুষকে অভিনন্দন জানাবে, স্বাগত জানাবে, সেই জন্য বগুড়াবাসী ইতিমধ্যে প্রস্তুত। ইতিমধ্যে জানে আমরা বগুড়া পার্টিটি প্রস্তুত করছি এবং আমরা সাদরে তাকে আমন্ত্রণ জানানোর জন্য শুধু বিএনপি নয়, সর্বস্তরের মানুষকে বলবো যে বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শে বাতিঘরকে সহযোগিতা করে আগামী গণতন্ত্র উন্মুক্ত করার জন্য সকলে সহযোগিতা করছি। বগুড়া জেলা বিএনপি সেক্রেটারি হিসেবে। থ্যাংক ইউ।